সত্য ধর্ম নিরাকারবাদ পরমপিতার অভিপ্রেত ধর্ম। পরমপিতা নিরাকার, তিনি সাকার না। নিরাকারটা কেমন? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ব্যাসার্ধ, ঘনত্ব, তার বর্ণত্ব সবই, এই যে প্রতিটি গুণের কথা বললাম, এই প্রতিটি গুণ নিরাকার। এই গুণগুলো যদি একত্রিত হয় তাহলে একটি বস্তু পদার্থের সৃষ্টি হয়, যেটা আমরা দর্শন বা দেখতে পারি, ছুঁতে পারি, ধরতে পারি। তাহলে নিরাকার জায়গাটা কেমন? পরমপিতা তিনি নিরাকার। এই অন্যান্য ধর্মের কিছু বৈশিষ্ট্য বলি। যেমন হিন্দু ধর্মে সাকার উপাসনা আছে। পরমপিতা তিনি তাকে সাকার বানিয়ে রেখেছে। যেমন কৃষ্ণকে পরমপিতা বানিয়ে বসে আছে, কিন্তু কৃষ্ণ পরমপিতা না, তার জন্ম হয়েছে, স্থিতি আছে এবং তিনি পরলোকগত হয়েছেন। যার জন্ম আছে, স্থিতি আছে, স্থিতি বলতে বিচরণ করেছে, এবং যার মৃত্যু হয়েছে। শিবের জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে, স্থিতি লাভ করেছে, তিনি নানান সাধনায় উত্তীর্ণ লাভ করেছে এবং বহু গুণে গুণান্বিত হয়েছে, সারা জীবনটা সংসার জীবন যাপন করেছে। তাহলে তিনি পরমপিতা নয়, কৃষ্ণ পরমপিতা নয়, রাম পরমপিতা নয়। পরমপিতা এইটাকে আবার নকল করতে গিয়ে, এই হিন্দু ধর্মের নকল করতে গিয়ে খ্রিস্ট ধর্ম যিশুকে প্রভু বানিয়ে দিয়েছে। কিন্তু যিশু নিজে বলছে, আমি পরমপিতার দাস। পিতা পুত্রের সম্পর্ক, পিতা পুত্রের যখন সম্পর্ক হয় তাহলে তিনি কি পরমপিতা? নয়। তার অনুগামী যারা এই হিন্দু ধর্মের নকল করতে গিয়ে এই খ্রিস্টকে মানে পরমপিতা বানিয়ে দিয়েছে তার শিষ্যগণ। মানে কিভাবে বিকৃত, ধর্মের বিকৃত কিভাবে হতে থাকে। পরমপিতা নিরাকার, বেদে বলছে। বেদ আবার হিন্দু ধর্ম বেদকে মানে, কিন্তু ওই কপটতার সহিত মানে। সোজা কথা সোজা ভাবে বললে ভালো হয়। হিন্দু ধর্মের যাবতীয় সম্প্রদায় যারা ভক্ত, প্রথমেই বলি, সত্য ধর্ম কিন্তু হিন্দু ধর্ম নয়, সত্য ধর্ম খ্রিস্টান ধর্ম নয়, সত্য ধর্ম মুসলিম ধর্ম নয়, সত্য ধর্ম পারলৌকিক ধর্ম, মানে পরমপিতার অভিপ্রেত ধর্ম, সত্য ধর্ম। সত্যকে ধারণ যে প্রণালী সত্যকে ধারণ করে রয়েছে, সেটাই হচ্ছে সত্য ধর্ম। আমি সত্যকে ধারণ করে আছি, এটাই আমার ধর্ম। পরমপিতা সত্য স্বরূপ, পরমপিতা সত্য স্বরূপ, তাই পরমপিতার অভিপ্রেত হচ্ছে সত্য। পরমপিতার অভিপ্রেতই হচ্ছে সত্য, সেই সত্যই এই ধর্ম আমরা ধারণ করে আছি। ইহলোকের যাবতীয় যে ধর্ম আছে, প্রণালী আছে, সত্য ধর্ম তাহার থেকে ভিন্ন। হিন্দু ধর্মে সাকার উপাসনা আছে, মানে একটা মূর্তি বানিয়ে রাখলাম,
যে মূর্তিটা কেউ দেখেনি, তার ক্যামেরা দিয়ে ছবি তোলেনি, সেই মূর্তিটার কে স্মরণ করে সেই দেবতা কে ডাকা হচ্ছে, আবার তাকে মন্ত্রের ভিতরে দিয়ে তাকে পরমপিতা বানিয়ে দেওয়া হচ্ছে। এই যে পাপের কাজ দিনের পর দিন চলছে, বারবার বলা হচ্ছে অন্যের একটি ছবি এনে তোমাকে যদি বলা হয় এটা তোমার ছবি, তুমি বলবে না, বিজ্ঞানের বাইরে, সত্যের বাইরে আমি কিছু বলবো না, আমি গল্প কথা ভাবতে পারবো না, আমি মিথ্যা কল্পিত দেবদেবীর ছবি মূর্তির কথা আমি বলবো, কিন্তু ওই দেব বা দেবীর কথা আমি কিন্তু তারা নমস্য। সে কালী দেবী হোক, দুর্গা দেবী হোক, কৃষ্ণই হোক, রামই হোক, সীতাই হোক, পার্বতী হোক, শিব হোক, কৃষ্ণ হোক, চৈতন্য হোক, নানক হোক, কবির হোক, মোহাম্মদ হোক এবং খ্রিস্টই হোক, তারা অদ্যাপি পরলোকে বসবাস করিতেছে এবং তারা অতি সাধনায় লিপ্ত আছে। প্রতি মুহূর্তে তারা সাধনায় প্রকৃতভাবে তার মন্ত্র দ্বারা যদি তাকে ডাকা যায়, পরমপিতা তাকে স্মরণ করে পরমপিতা রূপ দিয়ে তাকে ডাকলে পাপ হবে, কিন্তু তার গুণাবলী দিয়ে তাকে যদি, তার প্রকৃত মন্ত্র কি, মন্ত্র কাকে বলে? মন্ত্র হচ্ছে যে গুণে ওই দেবতা, মানে কৃষ্ণ দেবতা, কৃষ্ণ পরমপিতা নয়, তিনি সৃষ্টিকর্তা না, কৃষ্ণ যে গুণে পরমপিতাকে লাভ করেছে সেই গুণে যদি তাকে ডাকা যায় তাহলে সেটাই তার মন্ত্র। তাহলে কৃষ্ণ বীর গুণে একত্র লাভ করেন, তাহলে বীর গুণে প্রশংসা তাকে করতে হবে, তাহলে বীর গুণ তোর সম্বন্ধে তোমার জানতে হবে। কৃষ্ণের মন্ত্র হচ্ছে বীর গুণ, এই বীর গুণের তাকে ডাকতে হবে, সে সন্তুষ্ট হবে। একটি উপমা দেই, তুমি ইংরাজিতে ভালো পারদর্শী, তোমাকে ভূগোল নিয়ে যদি প্রশ্ন করি তুমি বিরক্তি হবে, তোমার ভালো লাগবে না। তাই যে গুণে যে পারদর্শী তার সঙ্গে তার যদি সেই গুণের প্রশংসা করা যায়, ইতিহাস কেউ ভালোবাসে, তাকে ইতিহাস নিয়ে তার ইতিহাস নিয়ে পারদর্শী হয়েছে, তাকে যদি ইতিহাস সম্বন্ধে প্রশ্ন করা যায় সে সুন্দর উত্তর দেবে এবং ইতিহাস নিয়ে প্রশংসা করলে সে সন্তুষ্ট হবে। ঠিক মন্ত্র জানতে হবে। প্রতিটি দেবতার মন্ত্র সঠিকভাবে যদি তাকে ডাকা যায় তিনি অবশ্যই সাড়া দেবেন, তারা কিন্তু সদা জাগ্রত। চারিদিকে ধর্মের নামে ভণ্ডামি চলতে থাকে, মিথ্যাকে আশ্রয় করে কল্পনাকে কল্পনার বশীভূত হয়ে ওই একটি মূর্তিতে ওই দেবতাকে ডাকছে। কি করে ওই দেবতা ওই মূর্তিতে, ওই দেবতা যদি আসতে পারে, এবার আসবে কি করে? ওই যে প্রথমেই একটি কথা বললাম, একটু আগেই একটি কথা বললাম যে তোমার একটি ক্যামেরায় ছবি তোলা হলো, তোমার ছবি বাদ দিয়ে অন্য যদি ওই স্টুডিও ম্যান যদি অন্য একটি ছবি দেয়, তুমি কি তোমার ওই ছবিটা নেবে? নেবে না। অন্যের ছবি তোমাকে দিয়ে বললো এটা তোমার ছবি,
তুমি কিছুতেই সন্তুষ্ট হবে না। তেমনি ওই মূর্তি তার মতন দেখতে না, তাকে ডাকা হচ্ছে ওই মূর্তির ভেতরে। এটা মিথ্যা, সে যেভাবেই বলুক না কেন, মিথ্যা তো মিথ্যা। মিথ্যা মাত্র পাপস্পর্শ হয়, মিথ্যা মাত্র নরকে বসবাস করতে হয়, মিথ্যা মাত্র পাপ, পাপ মাত্র নরকে বসবাস করতে হয়। এ কিছু করার নেই। ওই কল্পিত দেবদেবীর ছবি মূর্তিতে পুজো করলে নরকে অবধারিত, কেননা মিথ্যা, মিথ্যা মাত্র পাপস্পর্শ হয় জানিবে। অনেকেই ভালো লাগবে না, আমি কাদের কথা বলছি? যারা সত্যকে অবলম্বন করে রয়েছে, সত্যকে ভালোবাসে, যারা বিজ্ঞানকে ভালোবাসে। সত্যই হচ্ছে বিজ্ঞান। বিশেষভাবে জ্ঞান অর্জন, সত্যকে অবলম্বন করে বিশেষভাবে জ্ঞান অর্জন যে করতে পারে সে সত্য, সত্য ভালোবাসে। সত্য ভালো না বাসলে কিন্তু সত্যের পরাকাষ্ঠ লাভ করে না। যে কোনো একটি পরীক্ষা নিরীক্ষা করতে গেলে সত্য অবলম্বন করেই যেতে হয়। সত্যের ধাপ পার না করলে কখনোই সে ওই বিজ্ঞান গবেষণায় সে পারদর্শী লাভ করতে পারে না। সত্যকে অবলম্বন করে পারদর্শী হওয়া যায়। এক একটা আবিষ্কার যখনই হয় তখন সত্যকে অবলম্বন করেই হতে হয়। সক্রেটিস, গ্যালিলিও সারা পৃথিবীতে সেই সময় একা হয়ে গিয়েছিল, কিন্তু সারা পৃথিবী এক, তিনি আলাদা হয়ে গিয়েছিলেন। আজ তাকে মাথায় করে রেখেছে সত্য। আজকে তুমি মানো কথা না মানো, আজকে যে কথাগুলো এখন বলছি সেটা আজকে তোমরা মানো বা নাই মানো, কালকে তোমাকে মানতেই হবে। সারা পৃথিবী এই সত্যের দিকে ধাবিত হবেই হবে। এ চিরধাম সত্য। আজকে বোঝো, আজকে বোঝো বা নাই বোঝো, কালকে তোমাকে বুঝতে হবে। কালকে তোমাকে কিন্তু বুঝতে হবে। বুঝবে, বুঝবে, আজকে বোঝো বা নাই বোঝো, কালকে তোমাকে বুঝতে হবে। সত্যতে এইরকমই। তাই সকলকে সাবধান করছি, সত্যকে অবলম্বন করে চলো, ধর্ম সাধন করো, সত্যকে অবলম্বন করে ধর্ম সাধন করো। কেননা কপটতা দিয়ে ধর্ম হয় না, কপটতা দিয়ে ধর্ম হয় না। এই বলে আমি এই বিষয়ে সমাপ্ত করলাম।